ডেভেলপার রাশিদুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা নেভিগেশন মেনু তৈরি করা শিখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের HTML ফাইলের মধ্যে মেনু তৈরি করে নিচ্ছি, HTML স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি। তার জন্য আমাদের প্রথমে একটি হেডার ট্যাগ নিতে হবে। হেডার ট্যাগ নিলে CSS এর মধ্যে আমরা যখন SEO করব তখন এটি অনেক ইফেক্ট ফেলবে আমাদের SEO র্যাঙ্কের উপর। হেডার ট্যাগের ভিতর আমরা যে লোগো নিব সেটার জন্য একটি ক্লাস নিচ্ছি ব্র্যান্ড, যেখানে আমাদের লোগোটি থাকবে। আমরা আপাতত লোগোর পরিবর্তে একটি লিঙ্ক ইউজ করতেছি। আমরা একটি হোস্টিং ওয়েবসাইট তৈরি করব। আজকে থেকে আমাদের এই প্রজেক্টটা স্টার্ট হচ্ছে। আমরা স্টেপ বাই স্টেপ CSS এর মাধ্যমে এই প্রজেক্টটিকে ডেভেলপ করব। আমি HTML কোডও আপনাদের দেখাবো, CSS কোডও পাশাপাশি দেখাবো। প্রথমে আমি আমার ব্র্যান্ডের নামটি লিখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন লিঙ্কটি চলে এসেছে। এরপর আমাদের নিতে হবে একটি ন্যাপ ট্যাগ। যেহেতু আমরা মেনু তৈরি করব সেজন্য আমাদের নিতে হবে ন্যাপ ট্যাগ। এর ভিতর আমরা একটি URL নিচ্ছি, আনঅর্ডার লিস্ট। এই URL এর ভিতর একটি li নিচ্ছি। li এর ভিতর একটি a ট্যাগ নিতেছি। a ট্যাগ আপাতত href হ্যাশ রেখে দিচ্ছি এবং এখানে লিখে দিচ্ছি প্যাকেজেস, কি প্যাকেজ আমাদের থাকবে। এরপর আরেকটি li ট্যাগ নিচ্ছি। এর ভিতর আরও একটি a ট্যাগ নিয়ে আপাতত href হ্যাশ রেখে দিয়ে এটার মধ্যে লিখছি কাস্টমার্স। এখন কল টু অ্যাকশন তৈরি করার জন্য আরও একটি লিস্ট আইটেম নিচ্ছি। আপাতত আমাদের মেনুতে 3টি আইটেম থাকবে। একটি a ট্যাগ নিচ্ছি, href আপাতত হ্যাশ রেখে দিচ্ছি এবং এখানে লিখে দিচ্ছি স্টার্ট হোস্টিং। আমি সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের যে নেভিগেশনের আইটেমসগুলো সেই আইটেমগুলো চলে এসেছে। এখন আমরা CSS এর মাধ্যমে এই আইটেমগুলোকে ডিজাইন করব। তো এখানে আমাদের 1টি 2টি 3টি 4টি আইটেম রয়েছে। 4টি আইটেম এই পাশে জায়গা থাকা সত্ত্বেও এগুলো পাশাপাশি না বসে নিচে নিচে বসেছে। এর কারণ হচ্ছে এগুলো ব্লক টাইপ এলিমেন্ট। আমরা এই ব্লক টাইপ এলিমেন্টগুলোকে CSS এর একটি প্রপার্টি, ডিসপ্লে প্রপার্টির মাধ্যমে ইনলাইন ব্লকে পরিণত করব। যখন আমরা ইনলাইন ব্লক তৈরি করব তখন এগুলো পাশাপাশি চলে আসবে। তো তার পূর্বে আমরা হেডারকে একটু ডিজাইন করে নিব। হেডার আমরা একটি ওয়েবসাইটের মধ্যে একাধিকবার ইউজ করতে পারি। এজন্য হেডারের মধ্যে আমরা একটি ক্লাস ইউজ করব। ক্লাস নিতেছি আমি মেইন হাইফেন হেডার, সেভ করতেছি। এখন আমি এই মেইন হেডারকে ধরে একটু ডিজাইন করব। তো আমি style.css এ যাচ্ছি। বডি ট্যাগটা এটা আপাতত প্রয়োজন নেই, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। প্রথমে আমি যে মেইন হেডার ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসটিকে ধরছি। ক্লাসকে ধরার জন্য প্রথমে একটি ডট দিতে হবে। প্রথমে আমরা এর উইথ 100% করে দিচ্ছি। যেহেতু হেডার একটি ব্লক টাইপ এলিমেন্ট, অলরেডি এটার উইথ 100% হয়ে রয়েছে। তারপরেও পরবর্তীতে আমাদের কাজের সুবিধার্থে আমরা এটার উইথ 100% করে দিচ্ছি। হাইট যা আছে তাই থাকবে। এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। আমরা এখানে গ্রিন লিখে দিতে পারি, কিন্তু আমি চাচ্ছি এখানে আমরা অন্য একটা সিস্টেমে হেক্স কোড ইউজ করে কালারটা নিয়ে আসার জন্য। তো হেক্স কোড আমি লিখতেছি 2DDF5C। একটি গ্রিন কালার চলে এসেছে, হালকা গ্রিন কালার। এরপর আমরা চাচ্ছি উপরে নিচে ডানে বামে যাতে একটু প্যাডিং হয়ে যায়, প্রসারিত হয়। তো এর জন্য আমাদের প্যাডিং নিতে হবে। আমরা চাচ্ছি উপরে নিচে হোক, ডানে বামে হোক। তা আমরা চাচ্ছি যে উপরের নিচে যাতে 8 পিক্সেল একটু কম প্যাডিং হয় এবং ডানে বামে যাতে একটু বেশি হয়। এই জন্য আমরা ডানে বামে দিয়ে দিচ্ছি 16 পিক্সেল। এখন দেখতে পাচ্ছেন
আমাদের এখান দিয়েও একটু জায়গা হয়ে গেছে, কিন্তু এই লাইনগুলো নিচে নিচে রয়েছে। এর কারণ হচ্ছে এলআই এগুলো সব ব্লক টাইপ এলিমেন্ট। তাহলে আমরা এই এলআইকে ধরার জন্য এই ন্যাপ ট্যাগটাকে ধরতে হবে। তো আমরা একটা ওয়েবসাইটে বিভিন্ন একের অধিকবার ন্যাপ ট্যাগ ইউজ করতে পারি। তো এখানে আমরা একটি ক্লাস ইউজ করব মেন হাইফেন ন্যাব নামে। এই ইউএল এর মধ্যে একটি ক্লাস ইউজ করতেছি মেন হাইফেন ন্যাব হাইফেন আইটেমস নামে। সেভ করতেছি। আমি আগে ক্লাসগুলো দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা প্রত্যেকটা এলআই এর মধ্যেও একটি করে ক্লাস অ্যাড করব। ক্লাস অ্যাড করে দিচ্ছি মেন হাইফেন ন্যাব হাইফেন আইটেম। এখন আমরা এই মেন হাইফেন ন্যাব হাইফেন আইটেম এই ক্লাসটিকে ধরে যদি ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেই, তাহলেই আমাদের এই লিঙ্ক ট্যাগগুলো, এখানে যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো পাশাপাশি চলে আসবে। এখন এই ডিসপ্লে প্রপার্টিটা কিভাবে কাজ করে আমরা সেটা একটু দেখব। এখানে একটি ট্যাগ নিয়েছি, আমরা এখানে আরও একটি ট্যাগ নিচ্ছি। আপাতত href হ্যাশ রেখে দিচ্ছি। এখানে প্যাকেজেস লিখছি, আপাতত একই জিনিস রাখতেছি। দেখতেই পাচ্ছেন এই প্যাকেজেস আর এই প্যাকেজেস পাশাপাশি চলে এসেছে। এর কারণ হচ্ছে এই দুটি ইনলাইন এলিমেন্ট। এখন আমরা এখানে একটু স্টাইল করব জাস্ট বোঝানোর পারপাসে। ডিসপ্লে ইনলাইন হাইফেন ইনলাইন ব্লক হবে না, শুধু ব্লক করে দিচ্ছি। আগে থেকে ব্লক ছিল, আমরা শুধু এখানে ইনলাইন ব্লক ছিল, আমরা শুধু ব্লক করে দিচ্ছি। সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন এখানে প্যাকেজেস নিচে চলে এসেছে। উপরেরটা ইনলাইন এলিমেন্ট থাকা সত্ত্বেও এটা পাশাপাশি যায়নি। এর কারণ হচ্ছে এটা একটি ব্লক টাইপ এলিমেন্ট। তো আমি এটিকে মুছে দিচ্ছি, এটার আর আমাদের প্রয়োজন নেই। আমরা এই মেন হাইফেন ন্যাব হাইফেন আইটেম এই ক্লাসটিকে ধরব, অথবা আমরা অন্যভাবেও করতে পারি। আমরা এই মেইন হাইফেন ন্যাব এই ক্লাসটিকে ধরেও কাজ করতে পারি। এই ক্লাসটিকে ধরতেছি। এর ভিতরে যে ইউএলগুলো রয়েছে, ইউএলের মধ্যে যে এলআইগুলো রয়েছে, এই এলআইগুলো ডিসপ্লে হয়ে যাবে ইনলাইন ব্লক। সেভ করতেছি। যখন আমরা ইনলাইন ব্লক ইউজ করব তখন আইটেমগুলো পাশাপাশি চলে আসবে, কিন্তু আমাদের ব্লক টাইপ এলিমেন্ট আমরা যেভাবে ডিজাইন করতে পারি, যেভাবে কাজ করতে পারি সিএসএস এর মাধ্যমে, ইনলাইন ব্লকের মধ্যে আমরা সেভাবে কাজ করতে পারবো, কিন্তু এগুলো পাশাপাশি চলে আসবে। এখন পাশাপাশি চলে আসা সত্ত্বেও আমাদের এই আইটেমগুলো উপরে নিচে আছে। আমরা চাচ্ছি এগুলো যেন পাশাপাশি চলে আসে। এখন পাশাপাশি চলে আসার পূর্বে আমরা যদি HTML স্ট্রাকচারটা একটু লক্ষ্য করি, এখানে যে ন্যাপ ট্যাগটি রয়েছে, এই ন্যাপ ট্যাগটি একটি ব্লক টাইপ এলিমেন্ট এবং এই এটিও একটি ব্লক টাইপ এলিমেন্ট। এখন আমাদের এই দুইটুকেই ইনলাইন ব্লক এলিমেন্ট করে দিতে হবে। তাহলে আমি প্রথমে ব্র্যান্ড ট্যাগটিকে ধরতেছি, ব্র্যান্ড ক্লাসটিকে ধরতেছি। ক্লাসকে ধরার জন্য ডট দিতে হবে, এরপর ব্র্যান্ড লিখতেছি। প্রথমে আমরা ডিসপ্লে করে দিচ্ছি ইনলাইন ব্লক এবং সেভ করতেছি। এরপর মেইন যে ন্যাপটি নিয়েছিলাম সেই ন্যাপ ক্লাসটিকে ধরতে হবে, মেইন ন্যাপ ক্লাসটিকে ধরতে হবে এবং এটির ডিসপ্লেও আমরা ইনলাইন ব্লক করে দেবো এবং সেভ করব। এখন দেখতেই পাচ্ছেন এগুলো পাশাপাশি চলে এসেছে, কিন্তু আমরা চাচ্ছিলাম যে আমাদের লোগোটি এক পাশে থাকবে এবং আমাদের যে মেনুর আইটেমগুলো রয়েছে সে আইটেমগুলো অন্য পাশে থাকবে। তো এটা করার জন্য আমরা মেইন ন্যাব যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসের মধ্যে একটি প্রপার্টি ইউজ করব, টেক্সট অ্যালাইন রাইট। কিন্তু এখানে কোনো চেঞ্জেসই আসলো না। এর কারণ হচ্ছে আমরা এখানে এই মেইন ন্যাবের কোনো উইথ সেট আপ করিনি। যদি আমরা উইথ সেট করে দেই 100%, তাহলে এই লেখাগুলো ডান পাশে চলে যাবে।
এখানে লেখাগুলো ডান পাশে চলে যাওয়া সত্ত্বেও এক লাইন নিচে চলে গেছে। এর কারণ হচ্ছে এই লোগোটি এবং আমাদের যে মেনু আইটেমগুলো রয়েছে, এই আইটেমগুলো আমাদের হেডার যে সেকশনটি রয়েছে হেডারের ভিতর রয়েছে, আর আমরা হেডারের উইথ নিয়েছিলাম 100%। তো এখানে এটার উইথ 100%, এটার উইথ 100%। এই জন্যই আমাদের এই লেখাটি নিচে চলে এসেছে। এখন আমাদের এই উইথ থেকে এই উইথটাকে বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য প্রথমে আমি এটাকে ইন্সপেক্ট করতেছি, দেখতেছি যে এটার উইথটা কত। আমি যদি একটু নিচের দিকে নামাই, এটার মধ্যে আমি দেখেন আমার এটার উইথ প্রায় 38 পিক্সেলের মতো হবে। তো আমি এখানে পাশাপাশি নিয়ে আসার জন্য আমাদের এই 100% থেকে যে 38 পিক্সেল ছিল ওইটাকে বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য আমাদের একটি ফাংশন ইউজ করতে হবে, ক্যালক ফাংশন, ক্যালকুলেশনের জন্য। 100% থেকে বাদ যাবে মাইনাস, দুই পাশে হোয়াইট স্পেস বা একটি স্পেস দিয়ে নিতে হবে। আমি 50 পিক্সেল বাদ দিয়ে দিচ্ছি যাতে মার্জিন এবং প্যাডিং এগুলো অ্যাড করা যায়। সেভ করতেছি। এখন দেখতেই পাচ্ছেন এগুলো একসাথে দুই পাশে চলে এসেছে। আমরা সাধারণ একটি ফাংশন ইউজ করে দুটোকে পাশাপাশি নিয়ে আসলাম। তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমাদের এই যে ইউ হোস্ট যে লোগোটি ছিল সেই লোগোটাকে একটু ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমাদের ব্র্যান্ড যে ক্লাসটি ছিল সেই ক্লাসটিকে ধরতে হবে। এখন আমরা যদি ব্র্যান্ড ক্লাসটিকে ধরে ডিজাইন করি তাহলে ডিজাইন হবে না। আমাদের ব্র্যান্ড ক্লাসের ভিতর যে এ ট্যাগটি নিয়েছিলাম সেই এ ট্যাগটিকে ধরতে হবে। প্রথমে আমরা এর ডিসপ্লে হবে না, এর নিচে যে আন্ডারলাইনটি রয়েছে সেই আন্ডারলাইনটি মুছে দেব। আন্ডারলাইন মুছার জন্য আমাদের ইউজ করতে হবে টেক্সট ডেকোরেশন নান। আমি সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন নিচে থেকে আন্ডারলাইনটি চলে গিয়েছে। এরপর আমি একটি কালার ইউজ করব, #0e4f1f। সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন কালারটি চেঞ্জ হয়ে গেছে। আমি চাচ্ছি এর ফন্ট ওয়েট যেন একটু বেড়ে যায়। আমি ফন্ট ওয়েট একটু বাড়িয়ে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি। সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন মোটা হয়ে গেছে। এখন আমি এই পাশে যে অংশটুকু রয়েছে আমাদের আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো নিয়ে কাজ করব। তো আইটেমগুলো নিয়ে কাজ করার জন্য আমাদের এই মেইন ন্যাব আইটেম যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটিকে ধরতে হবে। তো এই মেইন ন্যাব আমি এর নিচে ধরতেছি। এর ভিতর যে এগুলো রয়েছে সে এগুলো নিয়ে আমি কাজ করব। প্রথমেই আমি টেক্সট ডেকোরেশন নান করে দিচ্ছি। সেভ করতেছি। শেষেরটা হয় নাই কারণ কি, মেইন ন্যাব এখানে আমার ক্লাসটি অ্যাড করা হয়নি, এই জন্যই লাস্টেরটি হয়নি। আমি এখানে ওই ক্লাসটি জাস্ট কপি করে পেস্ট করে দিচ্ছি। সবগুলো থেকেই আন্ডারলাইন চলে গিয়েছে। এরপর একটি কালার দিব। আমাদের ব্র্যান্ডে যে কালারটি ছিল সেই কালার একই কালার থাকবে। এরপর আমরা একটি মার্জিন দিয়ে দেব যাতে পাশাপাশি জায়গা ছেড়ে দেয়। আমরা মার্জিন দিয়ে দিচ্ছি। উপরে নিচে আমাদের মার্জিনের প্রয়োজন নেই, এজন্য আমি 0 পিক্সেল দিচ্ছি। আর পাশাপাশি যাতে 5 পিক্সেলের একটি স্পেস হয়ে যায় পাশাপাশি। দেখতেই পাচ্ছেন পাশাপাশি 5 পিক্সেল করে জায়গা ছেড়ে দিয়েছে। এখন এগুলো যাতে এই লম্বালম্বি ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার হয় আমরা সেটি নিয়ে কাজ করব। তো সেটি নিয়ে কাজ করার জন্য আমাদের ব্র্যান্ড যে ক্লাসটিকে ধরেছিলাম সেই ক্লাসটির মধ্যে একটি প্রপার্টি ইউজ করব, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। সেভ করতেছি। এবং
এই মেন নেবের মধ্যেও এই একই প্রপার্টি ইউজ করব। তাই আমি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি, সেভ করতেছি। এখানে অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ করতে হবে, সেমিকোলন দেই না, এই জন্য এই প্রবলেমটা হয়েছে। মনে রাখতে হবে আমরা যখন একটি প্রপার্টি শেষ করি, একটি রুলস শেষ করি, তো তখন অবশ্যই সেখানে সেমিকোলন দিয়ে আমাদের এটিকে শেষ করতে হবে। তো এই পর্যন্ত আমাদের ডিজাইনটি মোটামুটি পারফেক্ট। এখন আমরা যখন এই প্যাকেজ কাস্টমার্স এই লিঙ্কগুলোর উপর হভার করব বা মাউস নিয়ে যাব, তখন যাতে এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় বা এর মধ্যে কোনো একটা ইফেক্ট পড়ে, আমরা সেটি নিয়ে এখন কাজ করব। তো সেটি নিয়ে কাজ করার জন্য আমাদের সুডো ক্লাস ইউজ করতে হবে। সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট নিয়ে আমি নেক্সট যে টিউটোরিয়ালটি রয়েছে সেই টিউটোরিয়ালের মধ্যে আলোচনা করব। এই টিউটোরিয়ালের মধ্যে আমি জাস্ট একটি সিম্পল সুডো ক্লাস ইউজ করে আপনাদের দেখাবো। সুডো ক্লাস ইউজ করার জন্য আমাদের এই যে ক্লাসটি রয়েছে এই অংশটুকু ধরতে হবে, মেইন ন্যাপ হাইফেন আইটেম। আমরা চাচ্ছি এই আইটেমগুলোর উপর যাতে হভার করলে একটি হভার ইফেক্ট পড়ে। কপি হচ্ছে না, কি হলো সমস্যাটা? কপি করলাম, পেস্ট করে দিচ্ছি। হভার সুডো ক্লাস ইউজ করতে হলে আমাদের একটি কোলন দিতে হবে। কোলন দেওয়ার পরে স্পেস দেওয়া যাবে না। কোলন দেওয়ার পরে জাস্ট ক্লাসটি আমাদের লিখে দিতে হবে। আমরা চাচ্ছি হভার করলে যাতে কিছু একটা হয়। হভার করলে কি হবে? হভার করলে এর কালার চেঞ্জ হয়ে হোয়াইট হয়ে যাবে। সেভ করতেছি। এখন আমি যদি এই আইটেমগুলোর উপর মাউস নিয়ে যাই, দেখতেই পাচ্ছেন হোয়াইট হয়ে গেছে, কিন্তু এটি অত্যন্ত ফাস্ট করতেছে। যাতে একটু স্মুথ হয় এজন্য আমরা ট্রানজিশন প্রপার্টি ইউজ করব। ট্রানজিশন প্রপার্টি কি আমরা পরবর্তীতে আলোচনা করব। আপাতত আমি দিয়ে দিচ্ছি 5 সেকেন্ড, 0.5 সেকেন্ড। মানে এই যে হবার ইফেক্টটি হবে, এই হবার ইফেক্টটি সংগঠিত হওয়ার জন্য 0.5 সেকেন্ড সময় নেবে। আমি যদি এখন মাউস নিয়ে যাই, তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আরও চাচ্ছি যাতে নিচের দিকে একটি বর্ডার চলে আসে। তাহলে আমার বর্ডার বটম প্রপার্টিটি ইউজ করতে হবে। বর্ডার বটমে হবে 2 পিক্সেল সলিড #FFF, একটি সাদা রঙের বর্ডার চলে আসবে। আমি যদি মাউস হভার করি তাহলে দেখতেই পাচ্ছেন একটি আন্ডারলাইন বা কি বলে এই নিচের দিকে একটি বর্ডার চলে এসেছে, কিন্তু খুবই ক্লোজ। এখন আমাদের এই বর্ডারটাকে একটু নিচের দিকে নামিয়ে দিতে হবে। নিচের দিকে নামিয়ে দেওয়ার জন্য আমি এই বর্ডারটি উইথটা একটু বাড়িয়ে দিচ্ছি, 5 পিক্সেল করে দিচ্ছি। কীভাবে বর্ডার ইউজ করতে হয় সেটা আমরা আগে টিউটোরিয়ালে দেখেছিলাম। এখন আমরা জাস্ট একটু নিচের দিকে প্যাডিং ইউজ করব। প্যাডিং বটম, শুধু নিচের দিকে প্যাডিং হবে। সাপোজ আমি এখানে 3 পিক্সেলের প্যাডিং দিয়ে দিচ্ছি। এখন আমি যদি মাউস হভার করি, দেখতেই পাচ্ছেন একটু নিচের দিকে সেপারেট হয়েছে, এই অংশটুকু বোঝা যাচ্ছে। আমরা ইচ্ছা করলে এগুলোর ফন্ট সাইজ বৃদ্ধি করতে পারি বা কমাতেও পারি। এখন আরেকটি সুডো ক্লাস ইউজ করব। এই অংশটুকু জাস্ট কপি করতেছি। সেটি হচ্ছে অ্যাক্টিভ সুডো ক্লাস। এই সুডো ক্লাসগুলো নিয়ে আমি আরও আলোচনা করব নেক্সট টিউটোরিয়ালে। আপাতত এখানে জাস্ট বোঝানোর জন্য আমি দিয়ে দিচ্ছি। এই অংশটুকুকে আমি কপি করতেছি, এখানে পেস্ট করে দিলাম। দেখতেই পাচ্ছেন হভারগুলো কি সুন্দর ইফেক্ট চলে এসেছে। এখন এই লাস্ট যে আইটেমটি রয়েছে, আমরা সেই আইটেমটির মধ্যে একটু কাজ করব। এটা একটি কল টু অ্যাকশন বাটন আমরা দেখেছি, যেমন সাইন আপের জন্য, লগ ইনের জন্য এই পাশে একটি বাটন থাকে, আমরা সেরকম একটি বাটন তৈরি করব। তো বাটন তৈরি করার জন্য আমরা এই মেইন -nav-item এখানে আরও একটি ক্লাস ইউজ করব।
কল হাইফেন টু হাইফেন অ্যাকশন। আমি সেভ করতেছি। এর নিচে আমি এই ক্লাসটিকে ধরব, কল হাইফেন টু হাইফেন অ্যাকশন, এই ক্লাসটিকে ধরতেছি। এই ক্লাসটিকে ধরে একটু ডিজাইন করব। আমরা একটু প্যাডিং দিয়ে দিব, সব পাশেই প্যাডিং হবে, উপরে নিচে 3 পিক্সেলের প্যাডিং হবে এবং ডানে বামে 8 পিক্সেলের প্যাডিং হবে। চাচ্ছি একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে। ব্যাকগ্রাউন্ড আপাতত আমরা রেড দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রেড একটি ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আরও চাচ্ছি যেন কালারটি হোয়াইট হয়ে যায়। সেভ করতেছি। কালার হোয়াইট হচ্ছে না, এর কারণ হচ্ছে এই কল টু অ্যাকশন এটার মধ্যে যে অ্যাটি রয়েছে আমাদের সেই এর মধ্যে কালার চেঞ্জ করতে হবে। এখানে আমাদের কালার চেঞ্জ করলে হবে না। আপনারা যখন কোনো অ্যানকার ট্যাগ বা লিঙ্ক ট্যাগ নিয়ে কাজ করবেন তখন অবশ্যই লিঙ্ক ট্যাগটাকে স্পেসিফিকভাবে ধরে ওই ক্লাস স্পেসিফিকভাবে ওই ট্যাগটিকে ধরে আপনারা কালার বা টেক্সট ডেকোরেশন বা ওই যে কাজগুলো রয়েছে সেগুলো করবেন। আমি কালার জাস্ট এফএফ করে দিচ্ছি, সেভ করতেছি। আমরা এই প্রপার্টিগুলো কল টু অ্যাকশনের মধ্যে না করেও এর ভিতর করে দিতে পারি, তাহলে সহজ হবে। দুইটা প্রপার্টি ইউজ করার প্রয়োজন নাই, একই কাজ করবে। এখন একটি যাতে এই বর্ডারগুলো চার কোণা স্মুথ হয় বা রাউন্ড হয়ে যায় সেটার জন্য আমাদের ইউজ করতে হবে বর্ডার হাইফেন রেডিয়াস। আমরা আপাতত বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এজগুলো একটু বাঁকা হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। আমরা এখানে প্যাডিংটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি 6 পিক্সেল, আর পাশাপাশি হয়ে যাবে 10 পিক্সেল। এখন দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু যখন হোভার করতেছি তখন এই নিচের দিকে যে বর্ডারটি রয়েছে সেই বর্ডারটি চলে এসেছে। এই বর্ডারটি যাতে না আসে সেজন্য আমাদের সুডো ক্লাস আবার ইউজ করতে হবে। হোভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে #ff হয়ে যাবে, টেক্সটের কালার চেঞ্জ হয়ে রেড হয়ে যাবে এবং বর্ডার হাইফেন বটম নান হয়ে যাবে। সেভ করতেছি। এখন যদি আমি মাউস হোভার করি তারপরেও এই অংশটুকু ব্যবহার করে দেখি। দেখতেই পাচ্ছেন আমাদের সুন্দর কল টু অ্যাকশন বাটনটিও তৈরি হয়ে গেল। তো আশা করি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। নেক্সট টিউটোরিয়ালে আমরা সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।